মাছ টাছ কেমন পাওয়া যাচ্ছে? মাছ পাওয়া যায় না। মাছ নাই, কারণ কি? জলের জন্য। কি নাম আপনার? আব্দুল জলিল। আব্দুল জলিল। জি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো আছে। কিভাবে চলছে এখন? মানে আগে তো চুরি চুরি এগুলি বিক্রি হতো, হ্যাঁ, এখন কি এগুলি বিক্রি হয়? এখন তো এগুলি বিক্রি হয় না। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইছামতি নদী, সেই ইছামতি নদীর যে মাছ ধরা, তারপর আপনার মানে যাই কিছু দেখতে পাবো ইছামতি নদী নিয়ে আজকের এই ব্লগটি আমি করব। যাযাবর যারা আছেন বেদে সম্প্রদায়ের, এদেরকে কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন। বন্ধুরা, এটি হচ্ছে আপনার ইছামতি নদী। এই যে দেখতে পাচ্ছেন, এই ইছামতি নদীর তীর ঘেঁষে একটি নৌকা দেখতে পাচ্ছি, একটি ভেসাল জাল। এখানে কিরকম মাছ টাছ পাওয়া যায় এ বিষয়ে আমি কিন্তু এই যে যে জেলে ভাই আছে ওর সঙ্গে একটু কথা বলবো। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। হচ্ছে এই যে যে ভেসাল জালটি আছে, এই জেলে ভাই কিন্তু এই জালটি কিন্তু ফেলছে এখানে মাছ ধরার জন্য। মাছ টাছ কেমন পাওয়া যাচ্ছে? মাছ পাওয়া যায় না। মাছ নাই, কারণ কি? জলের জন্য। ও আচ্ছা, এই যে জেলে ভাই উনি বলছে যে জলের জন্য নাকি মাছ পাওয়া যাচ্ছে না। এখন কি মানে এই যে ঘোলা পানি, এর জন্য কি মানে মাছ পাওয়া যাচ্ছে না? বন্ধুরা, যেটি জানতে পারলাম যে ঘোলা জলে নাকি আপনার মাছ পাওয়া যায় না। আর এই পাশে আপনাদেরকে কিন্তু দেখাবো এই যে ট্রলারগুলো কিন্তু ইছামতি নদী দিয়ে কিন্তু যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আমি এখন যাব একটু সামনের দিকে, দেখবো ওই দিকে কি আপনাদেরকে দেখাতে পারি। আমার সঙ্গেই থাকুন। আর এই যে এই পাশে যে তরিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার যে শিল্পী ফেরদৌস ওয়াহিদ আছেন, ওনার কিন্তু প্রমোদ তরি। এটি দিয়ে উনি নদীতে ঘোরাফেরা করেন। এই যে ট্রলারটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এটি দিয়ে উনি নদীতে ঘোরেন। কখনো কখনো নাটকের শুটিং করেন। বিভিন্ন কাজে এই নৌকাটি কিন্তু ব্যবহার করেন উনি। গানের ভিডিও শুটিংয়ে এই তরিটি কিন্তু উনি নিয়ে বেরোয়। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ইছামতি নদীর উপরে এই যে একটি ব্রিজ, এই ব্রিজটি হচ্ছে শেখরনগরের বড় ব্রিজ। বড় ব্রিজ নামেই পরিচিত এটি। এই পাশ থেকে কিন্তু ঢাকা থেকে একেবারে এই ব্রিজের উপর দিয়ে চলে আসে এই শেখরনগরে, এবং অনেক জায়গাতেই যাওয়া যায় আপনার এই ব্রিজের উপর দিয়ে ঢাকা থেকে এসে বা বিভিন্ন জায়গায় থেকে এসে। একটি বালুর ট্রলার এই যে চলছে, বালুর ট্রলার যাচ্ছে। ব্রিজটি আপনাদেরকে দেখালাম। শেখরনগরের সৌন্দর্যের যে কিছু জিনিস, সেগুলি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি পিকনিক বোট কিন্তু ভিড়ে আছে। শেখরনগরে যে রায় বাহাদুর শ্রীনাথ রায় যে বিদ্যালয়টি আছেন, উচ্চ বিদ্যালয়টি, ওই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে, এখানে কিন্তু ভিড়েছে এই পিকনিক বোটটি। তো আমরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, এবং ইনস্টিটিউশনের খেলার মাঠ কিন্তু এটি। আমরা এখন এই যে এটি হচ্ছে পিকনিক বোট, আমরা এখন চলে যাব এই পাশ দিয়ে। এটি হচ্ছে শেখরনগর বাজার, আপনাদেরকে দেখাবো। আর এই পাশে কিন্তু আপনার একটি বেদে বহর আছে, সেখানেও আমি যাব, কথা বলবো ওদের সঙ্গে বেদে বহরে। আপনারা আমার সঙ্গেই থাকুন। একটি বালুর জাহাজ আমরা দেখতে পাচ্ছি ইছামতি নদী দিয়ে শেখরনগর দিয়ে এই যে যাচ্ছে। আপনার ছোট ছোট ছেলেপেলেরা কিন্তু
এই ট্রলারটির উপরে, এই জাহাজটির উপরে কিন্তু ওঠে, আবার কিন্তু পানিতে লাফ দিয়ে না, বেশ আনন্দ করছে ওরা। এই যে জাহাজটি কিন্তু যাচ্ছে। আর এই পাশে এটি হচ্ছে শেখরনগর বাজার, বাজারটিও আপনাদেরকে দেখাবো। আর আমি যাব একটু বেদে বহরে। বেদে সম্প্রদায়ের যারা আছে তারা কেমন আছে আমি তাদেরকে একটু জিজ্ঞেস করব এবং আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। এটি হচ্ছে শেখরনগর বাজার। এই যেটি শেখরনগর বাজার, অনেক বড় বাজার কিন্তু এই শেখরনগর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন 3টি টাওয়ার, কিন্তু মোবাইল টাওয়ার 3টি এখানে। এই পাশে একটি পাকা ঘাটলা, গোসল করছে সবাই এই ঘাটলাতে। আমি এখন যাব এই সামনের দিকে, এই পাশে একটি বেদে বহর, ওখানে যাব। বন্ধুরা চলে এসেছি বেদে বহরে। আর এই যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু বেদে বহর। আমরা এখন সামনের দিকে যাব, একটি দুটি নৌকোতে একটু জিজ্ঞেস করব এরা কেমন আছে, কথা বলবো এই লোকটির সঙ্গে। কি নাম আপনার? আব্দুল জলিল। আব্দুল জলিল, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো আছে। কিভাবে চলছে এখন? মানে আগে তো চুরি চুরি এগুলি বিক্রি হতো, এখন কি এগুলি বিক্রি হয়? এখন তো এগুলি বিক্রি হয় না, কি বিক্রি করা হয় এখন? জায়গায় জায়গায় মার্কেটের দোকান পাট দিয়া আচ্ছা আচ্ছা, এখন আমাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা এখন টুকটাক মাছ টাছ মেরে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আগে কিন্তু অনেক চুরি বয়লা এগুলি বিক্রি হতো, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে কিন্তু এরা বিক্রি করত। এখন বিভিন্ন জায়গায় দোকানে এই জিনিসগুলো পাওয়া যায়, যার কারণে এই ব্যবসাটা একেবারে কম চলে। এরা কিন্তু এই সমস্ত কারণে মাছ ধরে চলছে, এবং যে কাপড়, কিছু ধরনের কাপড়, 3 পিস, বিছনার চাদর, বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিক্রি করে কিন্তু এরা এখন চলছে। তো মোটামুটি ভালোই আছেন আপনি? আছি কোনো রকম। আচ্ছা, কোন রকম আছে উনি। আচ্ছা ঠিক আছে, আরো ভালো থাকেন, ব্যবসা আরো ভালো হোক, এটাই চাই। ভালো থাকেন আপনারা। বন্ধুরা, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এই যে বেদে বহরটি, এই বহরটির একটি লোকের সঙ্গে কিন্তু কথা বললাম। কথা বলে জানতে পারলাম যে এদের ব্যবসাটি কিন্তু এখন আগের মতো নেই, এখন অন্যান্য ব্যবসা কিন্তু এরা করেন। আগে চুরি বয়লা অনেক বিক্রি হতো, এখন আর এই ব্যবসাটি নেই। এরা এখন কাপড়, বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করে ঘুরে ঘুরে, আর মাছ ধরা, এটাই হচ্ছে এদের এখন বর্তমানে মূল ব্যবসা। এই যে এই বাজারের কিন্তু এখানে একটি ঘাট আমরা দেখতে পাচ্ছি, এই ঘাটে কিন্তু নৌকো ঘিরানো আছে, বিভিন্ন ধরনের নৌকো এখান থেকে চলে। যারা পিকনিকে যায় এই পিকনিক বুটগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। তো বন্ধুরা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে ডক। এখানে বিভিন্ন ট্রলার, বিভিন্ন লঞ্চের কিন্তু কাজ হয়। আবার কিন্তু ওই পাশে মেলার কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এগুলিও কিন্তু এখানে তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে রাখা আছে, এই ডকে কিন্তু এগুলি তৈরি করে। আমরা একটু এই পাশে যাব, এই পাশে দেখবো কি কি আছে। এটি হচ্ছে একটি বাড়ি, একেবারে কিন্তু পানির উপরেই ভেসে আছে এরকম মনে হয়। এই পাশে অনেক কচুরি, সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পাশে অনেক ভেসাল জাল, ওগুলি দিয়ে কিন্তু মাছ ধরবে বিকেলের দিকে সম্ভবত। এই পাশে অনেক ভেসাল জাল, এই যে একটি ট্রলার এই পাশ দিয়ে যাবে। আমরা একটু সামনের দিকে যাব, দেখবো এই নদীতে আর কি কি জিনিস আছে সেগুলি আপনাদেরকে দেখাবো। এই শেখরনগর বাজারের একেবারে কিন্তু আপনার শেষ দিকে এটি হচ্ছে শ্মশান। হিন্দুদেরকে, হিন্দু ধর্মের যারা আছেন
তাদেরকে এখানেই কিন্তু দাহ করা হয়। এই যে শ্মশান এটি। আর এই পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার যে কি বলে আপনাকে গুচ্ছগ্রাম, গুচ্ছগ্রাম এখানে। আর সামনে একটি ব্রিজ আছে, ব্রিজটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আপনার গোপালপুর শেখরনগর ব্রিজ। আপনার এই পাশের গ্রামটি হচ্ছে গোপালপুর এই পাশে, আর এই পাশে হচ্ছে আপনার শেখরনগর। এই ব্রিজ দিয়ে কিন্তু যত ধরনের গাড়ি আছে চলে আসে আপনার ওই পাশ থেকে, একেবারে ঢাকা থেকেই কিন্তু আসা যায়। এই বৃষ্টি দিয়েও কিন্তু আপনার এই ব্রিজের উপর দিয়ে আপনার এখানে আসা যায় একেবারে শেখরনগরে। তারপরে শেখরনগর থেকে দূরে যারা যাবেন তারাও কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু চলে যান আপনার। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার গোপালপুর যে আপনার ব্রিজ, এই ব্রিজটি এটিও কিন্তু ইছামতি নদীর উপরেই দাঁড়িয়ে আছে। আবার আরো একটু সামনের দিকে আমরা যাবো, দেখবো এইদিকে কি আছে। হ্যাঁ, আমার সঙ্গেই থাকবে। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে কিভাবে গোসল করছে, এরা বাঁশের উপরে, খুব সুন্দর লাগছে। একটু সামনের দিকে যাব, দেখবো ওই পাশে কি আছে, আপনাদেরকে দেখাবো। টোটো গাড়িগুলো কিন্তু আপনার এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। বন্ধুরা, আরো একটি ভেসাল জাল, নদীতে যে মাছ ধরে ভেসাল জাল দিয়ে, অনেক বড় একটি জাল, এটাকে ভেসাল জাল বলা হয়। বিক্রমপুরে অন্য জায়গায় কি বলে ঠিক সেটা আমি জানি না, আমাদের বিক্রমপুরে এটাকে ভেসাল জাল বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই জালটিতে কিরকম মাছ পাওয়া যায়। এই মাছ পাওয়া যায়, মাছ পাওয়া যায়, মাছ ওঠে জালে খুব কম। বন্ধুরা, এই ভেসাল জালে কিন্তু মাছ এখন খুব কম। তো এর আগে জানতে পেরেছি যে এই আজকে এই পানিটি কিন্তু নদীর কিন্তু খোলা, এই কারণে মানে এখানে মাছ পাওয়া যায় কম। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে আপনার দাখিল মাদ্রাসা গোপালপুরে, এই যেটি হচ্ছে মাদ্রাসা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পিকনিক বোট, এখান দিয়ে চলে গেল। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সার্চ দিয়ে নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে দেবেন এবং অলে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।